উদ্ভিদের মধ্যে যখন কোনো পুষ্টি উপাদানের অভাব দেখা দেয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে থাকে। আর এই লক্ষণ দেখে তখন শনাক্ত করা যায় আসলে উদ্ভিদ কোন ধরনের পুষ্টি উপাদানে ভুগতেছে। তো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো সচিত্র বর্ণনা করব। আশা করি তোমরা এগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যখন উদ্ভিদের মধ্যে নাইট্রোজেনের ঘাটতি থাকে বা অভাব হয় তখন সেখানে বিভিন্ন ধরনের ক্লোরোফিল সৃষ্টিতে বাধা হয়। কারণ ক্লোরোফিল যখন সৃষ্টিতে বাধা হয় তখন যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে গাছের পাতার রং সবুজ হয়ে থাকে। কিন্তু যখন এই ক্লোরোফিলগুলো অর্থাৎ ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি ইত্যাদি নানা ধরনের যখন ক্লোরোফিলের ঘাটতি দেখা দিবে উদ্ভিদের মধ্যে তখন সেই তার যে স্বাভাবিক রঙগুলো পাওয়ার কথা ছিল, সবুজ রং হওয়ার কথা ছিল, সেটা আস্তে আস্তে হালকা হতে 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 একসময় কী হয়ে যায়, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এই হলুদ যখন হয়ে যায় তখন এই কন্ডিশনটাকে বলা হয় ক্লোরোসিস। অর্থাৎ গাছের পাতাগুলো যখন তার যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই পুষ্টি উপাদানগুলোর অভাবে তখন কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। আর এই হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লোরোসিস। এছাড়া ক্লোরোসিস যে শুধুমাত্র ক্লোরোফিলের অভাবে হয়ে থাকে তা নয়, এটা আরও বিভিন্ন উপাদানের অভাবেও হতে পারে। সেটা হচ্ছে যেমন লৌহ বা আয়রন, ম্যাঙ্গানিজ, দস্তা বা জিঙ্ক ইত্যাদির কারণেও হতে পারে। তো নাইট্রোজেনের অভাবে যখন ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে বা বাধাপ্রাপ্ত হয় তখন এই ক্লোরোসিসের কারণে উদ্ভিদের যে সেলগুলোর যে স্বাভাবিক বৃদ্ধি এবং তাদের যে ডিভিশনগুলো, যে বিভাজনগুলো, সেগুলো তখন আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তখন আস্তে আস্তে কী হয়, উদ্ভিদের বৃদ্ধি তখন কমে যায়। তো এই হচ্ছে নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণগুলো, যেগুলো মানে সুস্থ অবস্থা থাকলে কীরকম হতো আর অসুস্থ অবস্থা থাকলে কী অবস্থা হতো, সৃষ্টি হতো, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ফসফরাসের যখন অভাব হয় তখন যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে গাছের যে পাতাগুলো সেগুলো বেগুনি কালার হয়ে যায়। এরপরে যেটা সেটা হচ্ছে যে সেখানে মৃত অঞ্চল সৃষ্টি হয়, অর্থাৎ মাঝখানে পাতাগুলো মানে কতগুলো গর্তের মতো সৃষ্টি হবে। মানে ওখানে দেখলে বোঝা যাবে যে এই অংশটা পচে যাচ্ছে বা এই অংশের মধ্যে কিছু সমস্যা হয়েছে। তো এটাকে বলা হয় মৃত অঞ্চল। এমনকি এই মৃত অঞ্চল সৃষ্টি হওয়ার কারণে তখন ফুল ফলও কী করতে পারে, ঝরে যেতে পারে। পাতার সাথে সাথে ফুল ফলও ঝরে যায়। এছাড়া উদ্ভিদের বৃদ্ধিও বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদগুলো যদিও পুরোপুরি বৃদ্ধি বন্ধ না হলেও তো তখন উদ্ভিদটা তার স্বাভাবিক যে বৃদ্ধিও যতটুকু মানে বৃদ্ধি পাওয়ার কথা ছিল বা লম্বা হওয়ার কথা ছিল ততটুকু হয় না, অর্থাৎ উদ্ভিদটা তখন খর্বাকার হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, তখন এদেরকে খালি চোখে আসলে যে ফসফরাসের যে ঘাটতি হয়েছে উদ্ভিদের মধ্যে এটা তখন সেটা বোঝা যায় না। এটা আসলে তখন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হয়। সাধারণত যারা কৃষিবিদ, যারা এগুলা নিয়ে গবেষণা করে, ওনারা হয়তো ওনাদের মধ্যে কেউ কেউ হয়তো বুঝতে পারবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভিজিবল অবস্থা থাকে না। এটা লক্ষণগুলো তখন বোঝা যায় না। তখন আসলে না বোঝা যাওয়ার কারণে তখন দেখা যাচ্ছে কি এই উদ্ভিদ তখন ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদেরকে মাঝে মাঝে যদি আমাদের কোনো ধরনের এরকম বাগান থাকে
বা কোনো ধরনের জমিন থাকে এরকম, আমরা যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ গাছগাছালি আমাদের বাগান বা জমিতে লাগিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা এগুলো মাঝে মাঝে আমরা ভালো কৃষিবিদ দিয়ে মাঝে মাঝে এগুলো আমরা চেক আপ করা উচিত আমাদের নিজেদের স্বার্থে। এরপর হচ্ছে যে পটাশিয়ামের যখন অভাব হয় তখন যে পাতার শীর্ষ এবং কিনারাগুলো সেগুলো কী হয়, আস্তে আস্তে হলুদ হয়ে যায়। আমরা জানি যে একটা উদ্ভিদের পাতার মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, পাতার শীর্ষ অঞ্চল, পাতার কিনারা, পাতার মধ্যে শিরা, উপশিরা, পত্রফলক, পত্রবৃন্ত, এই ধরনের বিভিন্ন অংশ রয়েছে। তো যখন পটাশিয়ামের অভাবটা দেখা যায় তখন পাতার শীর্ষ এবং কিনারাটা কী হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, এবং এখানেও মৃত অঞ্চল সৃষ্টি হবে। তো মৃত অঞ্চল সৃষ্টি হওয়ার পর বিশেষ করে যখন পাতার যে শিরা রয়েছে, এই শিরার মধ্যবর্তী স্থানটা যেটা অর্থাৎ সেটার মধ্যে ওই আস্তে আস্তে ক্লোরোসিসের সৃষ্টি হয়ে থাকবে, এবং ক্লোরোসিসের সৃষ্টি হইতে হইতে এটা বেশি পরিমাণ হলুদ বর্ণ ধারণ করবে। এছাড়া পাতার কিনারা পুড়ে যাওয়ার মতো, আমাদের যেরকম কোনো একটা জিনিস পুড়ে গেলে যেরকম একটা তার দেখলে চিহ্ন দেখলে বোঝা যায়, ওই পাতাগুলো তখন এরকম তার কিনারাগুলো পুড়ে যাওয়ার মতো তখন ওই বাদামি রং আকার ধারণ করবে, এবং পাতাগুলো যে সংকুচিত হয়ে যাবে, যেটাকে বলা হয় কুঁকড়ে যাবে পাতাগুলো। তো এই ক্ষেত্রে যেহেতু সে তার মধ্যে একটা অন্যতম প্রধান উপাদানের অভাব সৃষ্টি হয়েছে বা অভাব রয়েছে, তখন আস্তে আস্তে সেটারও উদ্ভিদের বৃদ্ধিটার যে সেটাও কমে যাবে, এবং তার পার্শ্ব এবং যে শীর্ষ মুকুলগুলো রয়েছে সেগুলো কী হয়ে যাবে, মরে যাবে। উদ্ভিদে যখন এবার আসি ক্যালসিয়াম নিয়ে, উদ্ভিদে যখন ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তখন ওর যে সাইটোসোল অর্থাৎ কোষ কঙ্কাল রয়েছে উদ্ভিদের, সেখানে যখন ক্যালসিয়ামের যে স্বাভাবিক মাত্রা থাকার কথা ছিল সেগুলো যখন পাওয়া যায় না, তখন কি হয়, নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। কারণ হচ্ছে কি, ওই ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রার সাথে যে শ্বসন প্রক্রিয়ার প্রধান যে অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, তাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলোর সাথে একটা রিলেশন রয়েছে। তো যখন ক্যালসিয়াম মাত্রাটা কমে যায় তখন ওই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অক্সিডেটিভ বা ফসফোরিলেশন প্রক্রিয়াটা হয়ে থাকে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিন ট্রাফিক প্রক্রিয়াটা, মানে হচ্ছে প্রোটিন ট্রাফিক প্রক্রিয়া হচ্ছে মানে হচ্ছে যে কোষের ভিতরে যে প্রোটিনের যে ট্রান্সফার অর্থাৎ মুভমেন্ট যেটা, সেই প্রক্রিয়াটা তখন কী হয়, বাধাগ্রস্ত হয় অর্থাৎ বিপর্যস্ত হয় আর কি। তাই ক্যালসিয়ামের অভাবে তখন উদ্ভিদের যে বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে, স্থায়ী অঞ্চল, মূলরূপ অঞ্চল, মরুদ্রম অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, তো বর্ধনশীল অঞ্চলের যে শীর্ষ অঞ্চলটা, বিশেষ করে পাতার কিনারা বরাবর যে অঙ্গগুলো রয়েছে বা অঙ্গাংশ রয়েছে, সেগুলো আস্তে আস্তে মরে যাবে। পাতাটা তখন কী হয়ে যাবে, ওই যে কুঁকড়ে যাবে, অনেকটা পেঁচিয়ে যাবে আর কি। তারপরে যে ফুল ফোটার সময় উদ্ভিদের যে কাণ্ডগুলো রয়েছে তখন আস্তে আস্তে সেটা শুকিয়ে যাবে, এবং তখন এই যে শুকিয়ে যাওয়ার কারণে যেহেতু কাণ্ড তার যে স্বাভাবিক যে দৃঢ়তা সেটা হারিয়ে ফেলবে, তখন কী করবে, তখন ওই উদ্ভিদটা তখন আস্তে আস্তে নেতিয়ে পড়বে, অর্থাৎ গাছটা তখন ঝুলে যাবে এক পাশে বা পড়িয়ে যাবে। এই জন্য মানুষের যেরকম ক্যালসিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস সহ আর্থারিস বা গেড়ে পাচ্ছ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, ঠিক উদ্ভিদের ক্ষেত্রে অনেকটা এরকম আর কি। এবার আসি ম্যাগনেসিয়ামের অভাবে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লোরোফিলের যেটা সিনথেসিস বা সংশ্লেষণ হওয়ার কথা ছিল সেটা হয় না বলে তখন কী হয়, ওই সবুজ রঙগুলো কী হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে তোমার হালকা হয়ে যাবে। তো হালকা হয়ে গেলে স্বাভাবিকভাবে আমাদের যেরকম হিমোগ্লোবিনের বেশি উপস্থিত থাকলে রক্তরং লাল হয়, তো এখানে যখন ওই ক্লোরোফিলটা সংশ্লিষ্ট বা বৃদ্ধি হতে পারছে না, তো সেক্ষেত্রে সবুজ রঙটা তখন হালকা হয়ে যাবে। তারপরে কি হবে, ওই যে তখন যেহেতু সবুজ পাতার কারণেই সালোকসংশ্লেষণের হারটা কী হবে, বৃদ্ধি পায়। তো সবুজ রঙটা যখন পাচ্ছে না, অর্থাৎ তখন সালোকসংশ্লেষণ হার অটোমেটিক কী হয়ে যাবে, কমে যাবে। আর অন্যদিকে যেটা হবে সেটা হচ্ছে যে পাতার যে শিরাগুলোর মধ্যবর্তী স্থানগুলো সেগুলোতে তখন ওই হলুদ বর্ণ আকার ধারণ করতে থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রেও এখানে বেশি পরিমাণে ক্লোরোসিস সৃষ্টি হবে। এবার আসি লৌহ বা আয়রন।
লৌহর অভাবে কী হবে, উদ্ভিদের মধ্যে আমরা জানি যে কচি পাতা রয়েছে, মধ্যবয়সী পাতা রয়েছে, তারও একটা বৃদ্ধ বয়সের পাতা রয়েছে। তো একেবারে যে ইয়ং যে লিভগুলো ও সেগুলোর যে রঙটা সেটা তখন আস্তে আস্তে কী হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তখন পাতার মধ্যে যে শিরা রয়েছে, শিরার মধ্যবর্তী স্থানে তখন প্রথমে কী হবে, হালকা হবে। তারপরে সেখানে ওই আগের মতো আস্তে আস্তে হালকা হয়ে যাওয়ার পর তখন ওই যে হলুদ বর্ণ ধারণ করতে করতে সেখানেও ক্লোরিস হয়ে যাবে। এবং কখনো কখনো এমনও দেখা গিয়েছে যে পাতাটা সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায়, অর্থাৎ কালারলেস হয়ে যায়, কোনো মানে হলুদ বর্ণ থাকতেছে না, সবুজ বর্ণ তো থাকতেছে না। যার ফলে কী হয়ে যায়, তখন যে তার যে স্টেমগুলো, কাণ্ডগুলো, সেগুলো তখন উইক হয়ে যায় এবং আস্তে আস্তে সেগুলো ছোট হয়ে আকার ধারণ করে আর কি। এরপরে আমরা যদি আরেকটা উপাদান কথা আসি, সেটা হচ্ছে সালফার। সালফার হচ্ছে যে প্ল্যান্টের যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, হরমোন রয়েছে, তাদের যে ভিটামিন রয়েছে, এগুলো হচ্ছে যে তাদের যে স্ট্রাকচারাল যে এলিমেন্টসগুলো অন্যতম, সেটি নয়। এটি কি করে যে কোষের মধ্যে থাকা যে পানির যে একটা ব্যালেন্সি, সেটাও কিন্তু রক্ষা করে। তো এগুলো যখন সালফারের যখন অভাব হয়, তখন যে জিনিসটা দাঁড়ায়, তো সেখানেও পাতাটা আস্তে আস্তে কী করতে থাকে, হালকা সবুজ হয়ে থাকে, অর্থাৎ গাঢ় সবুজ থেকে তখন হালকা সবুজ হয় এবং পাতায় তখন লাল এবং বেগুনি দাগ দেখা দিয়ে থাকবে। প্রথম অবস্থায় বোঝা যাবে না, তখন ভালো করে খেয়াল করলে দেখা যাবে কি যে পাতাগুলো লাল এবং বেগুনি দাগ দেখা যাচ্ছে। তো এটা আসলে বেশি দেখা যায় কচি পাতায়, এবং যেগুলো বয়স্ক পাতায় রয়েছে সেগুলোর মধ্যে একটু কম ক্লোরিসিস হয়, অর্থাৎ এখানে কম ক্লোরিসিস হওয়ার কারণে এটা এখানে একটু বেশি দেখা যাচ্ছে। সেখানে তখন সালফারের যখন অভাব শুরু হতে থাকে, তখন সেটা কচি পাতা এবং বয়োবৃদ্ধ পাতার মধ্যে এটা কি হচ্ছে, ক্লোরিসিসটা কম হয়। কারণ হচ্ছে কি, এই কারণে ক্লোরিসিসটা কম হয়, কচি পাতার মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যেহেতু এটা গ্রো করতেছে, পাতাগুলো এখন গ্রো করতেছে আস্তে আস্তে, তার সেই ইয়ং থেকে আর একটু মধ্যবয়সে ব্যাপারটা সক্রিয় হবে। আর বয়োবৃদ্ধ পাতার মধ্যে ক্লোরিসটা কেন কম হচ্ছে, কারণ হচ্ছে যে তার মধ্যে তো আর কোনো ধরনের অ্যাক্টিভিটির যে উপাদানগুলো, সেগুলো তো আস্তে আস্তে মানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সুতরাং সেখানে স্বাভাবিকভাবে তখন ক্লোরিসিসটা কম হয়। এছাড়া যেটা হয় সালফারের অভাবে, সেটা হচ্ছে তোমার যে রুট, স্টেম এবং যে লিভগুলো, শীর্ষ অঞ্চল রয়েছে, সেগুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে যে তোমার যে টিস্যুগুলো রয়েছে বা কলাগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে কী করতে থাকে, তোমার মারা যেতে থাকে। এই যে ধরো মারা যাওয়ার যে কন্ডিশনটাকে, এটাকে বলা হচ্ছে তোমার ডাইব্যাক। অর্থাৎ সে ধীরে ধীরে, অর্থাৎ তার যে অর্গানগুলো রয়েছে, মূল কাণ্ড, পাতা, সেগুলো পর্যায়ক্রমে একটার সাথে একটার পর একটা তোমার হচ্ছে কি আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ডাইব্যাক। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে কাণ্ডের মধ্যে কী থাকে, মধ্য পর্ব যেটাকে বলা হয়, তো এগুলো তখন ওই যে ছোট হয়ে যাওয়ার কারণে তখন গাছটা কী হচ্ছে, খাটো হয় বা কর্মাকৃতির হয়ে থাকে। এরপরে সবশেষে সেটা হচ্ছে যে তোমার বোরন। তো বোরন হচ্ছে কি, বোরনের কোষ প্রাচীরের যে স্ট্রাকচার রয়েছে, সেখানের মধ্যে আমরা জানি যে কোষ প্রাচীরটা কী করে, কোষটাকে তোমার দৃঢ়তা দান করে, অর্থাৎ এটাকে শক্ত অবস্থানে যেতে সাহায্য করে থাকে। তো যখন এটার মেটাবলিক যে ওয়ার্কগুলো হয়ে থাকে, অর্থাৎ বিপাক ক্রিয়া, তখন এটা বিভিন্ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রকের যে রোলগুলো রয়েছে, অর্থাৎ ভূমিকা, সেটাতে সে অবস্থান করে থাকে। কিন্তু যখন বোরনের অভাব হয়, তখন ওই যে সে তার যে পর্যাপ্ত যে দৃঢ়তা সেটা সে তখন পেতে পারে না, অর্থাৎ সেটা পায় না। তো না পাওয়ার কারণে তখন তার যে মেটাবলিক যে ওয়ার্কগুলো আছে, অর্থাৎ সেগুলোকে তখন যথাযথভাবে সে করতে পারে না। তখন ওই যে তোমার উদ্ভিদের যে বর্ধনশীল অঞ্চল রয়েছে, সেটার যে একেবারে শীর্ষ অঞ্চল বা অগ্রভাগ যেটা, সেটা তখন সেটা মারা যায়।
এবং তোমার যে কচি যে পাতাগুলো রয়েছে সেগুলোর তখন বৃদ্ধিগুলো আস্তে আস্তে কমে যাওয়ার ফলে কি হয়, তখন তোমার ওই যে তার সামনের দিকে যাওয়ার যে স্টেজগুলো সেগুলো তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কারণ সে কচি অবস্থা যদি গ্রো করতে না পারে তখন তো সে মধ্যবর্তী বয়সের পাতাতে আসতে পারবে না। এরপরে তো পরের স্টেজগুলো তো কল্পনাই করা যায় না, বা সেগুলোর কথা তো আসতেছে না, প্রশ্নে ওঠে না। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে পাতাটা যেটা থাকার কথা ছিল হয় সবুজ না হলুদ বা লাল বা বিভিন্ন কালারের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। তখন পাতাগুলো কী হচ্ছে, তোমার বিকৃত হয়ে যায়। তারপরে কাণ্ডগুলো যে খসখসে হয়ে যায়, এটা টাচ করলে আমরা হাত দিয়ে যখন টাচ করব তখন বুঝতে পারবো যেগুলো খসখসে হয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে। হ্যাঁ, এগুলো যখন ওই যে তোমার কেউ যখন রান্না করার জন্য জ্বালানি লাকড়ি হিসেবে যখন ব্যবহার করে কিছু পাতা, তখন দেখবা তোমরা পাতাগুলো তখন খসখসে হয়ে থাকে, এগুলোকে তখন চাপ দিলে হাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবং সেটা হচ্ছে কি যে ফুলের যেগুলো তোমার নার্ডগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি বার্ডগুলো রয়েছে, সেগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে জন্মগুলো যে তোমার যে বাড়বে, অর্থাৎ এগুলো যে গ্রো করবে, সেটা তখন বন্ধ হয়ে যাচ্ছে। ফুলের কুড়িটা তখন আর জন্মটা হচ্ছে না, অর্থাৎ তার এটা অবস্থা সৃষ্টি হওয়ার কারণে কুড়িগুলো বন্ধ হয়ে যায়। তো কুড়িগুলোর জন্ম যখন বন্ধ হয়ে যায় তখন কী হয়, স্বাভাবিকভাবে এটা বুঝতে পারতেছো, তখন অন্যান্য যে চারা উদ্ভিদের জন্ম হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না, আর সেগুলো না হচ্ছে তখন প্ল্যান্টের পরিমাণও বাড়তেছে না। এভাবে আস্তে আস্তে তখন প্ল্যান্টের সংখ্যা কমে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমার যে উদ্ভিদের যে ম্যাক্রোনিউট্রন এবং মাইক্রোনিউট্রনের মধ্যে কিছু বাছাই করা নিউট্রনগুলোর আমরা অভাবজনিত লক্ষণগুলো জানলাম। এজন্য আমরা রোগের সৃষ্টি হওয়ার আগে মানুষের যেরকম রোগ ব্যাধি আছে তেমনি উদ্ভিদের রোগ ব্যাধি আছে, এবং মানুষের যেরকম ডাক্তার আছে তেমনি উদ্ভিদেরও ডাক্তার আছে। তোমরা হয়তো শুনে থাকবে যে ফসলের ডাক্তার আছে, প্ল্যান্টেরও ডাক্তার আছে। প্ল্যান্টের ডাক্তার বলতে ওই যে যারা কৃষিবিদ আছেন, ওনারা বিভিন্ন ধরনের কেমিক্যালগুলোর অভাব হলে কী ধরনের অবস্থার সৃষ্টি হয় সেগুলো তখন ওনারা দেখে পর্যবেক্ষণ করে বুঝতে পারে, যার ফলে ওনারা সময় মতো তখন ওই সমস্ত বাগান বা জমিতে থাকা উদ্ভিদগুলোকে তখন ওনারা সহজে ওই কেমিক্যালগুলো অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টগুলো যেগুলো এই উপাদানগুলো দিয়ে তখন তারা এটার অভাবটা পূরণ করতে পারে। তখন সে বাগানের উদ্ভিদগুলো বা জমির উদ্ভিদগুলো তখন ভালো থাকে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।